বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নারী ছাড়া কি সাধনা হয়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন নারীর ছাড়া কি সাধনা হয়। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। প্রকৃতির সবাই নারী, সৃষ্টি বলতে যা কিছু আছে তা সবই নারী, আর পুরুষ হলো পরম প্রভু। নারী পুরুষের সাধনা মানে হলো জীব আর পরমের সাধনা। নারী পুরুষের প্রেম মানে জীব পরমের প্রেম। সেই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সমস্ত পুরুষরাও এক একজন নারী, যেহেতু তারা সবাই জীব বা সৃষ্টি, কিন্তু বাহ্যিকভাবে পৃথিবীতে নারী ও পুরুষ দুটি পৃথক জাত, যাদের চেহারা, চলাফেরা, শারীরিক গঠনও একে অপরের থেকে ভিন্ন। নারী ছাড়া পুরুষ ও পুরুষ ছাড়া নারী অচল ও অপূর্ণাঙ্গ। তাই স্ত্রীকে অর্ধাঙ্গিনী বা পুরুষের দেহের আধা বা অর্ধেক বলা হয়। অর্থাৎ স্বামী স্ত্রী বা নারী পুরুষ দুজনে মিলে পূর্ণতা লাভ করে। তবে এটা দুনিয়াধারীর ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে নয়। ভজন সাধনের বেলায় কেউ কারোর প্রতি মুখাপেক্ষী নয়। যার যার ভজন সাধন তার তার, এখানে একে অন্যকে সহযোগিতা করতে পারবে, কিন্তু কেউ কারো সাধনা করে দিতে পারবে না। নারীর সাধনা নারীর একা, পুরুষের সাধনা পুরুষের একা। আধ্যাত্মিক সাধনা বা দেহ সাধনার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সাধনার পূর্ণ উৎপাদন নিয়ে সৃষ্ট। সাধনার জন্য যা যা প্রয়োজন তা নারী ও পুরুষকেই সমানভাবে দিয়েছেন দয়াময় ঈশ্বর। প্রভুর সাধনার জন্য নারীর দরকার নেই কোনো পুরুষের, আর পুরুষের দরকার নেই কোনো নারীর। নারী ও পুরুষ উভয়ের মাঝেই পরম রয়েছে একই অবস্থায়। নারী ও পুরুষের বাহ্যিক অঙ্গ ভিন্ন হলেও আত্মিক অঙ্গগুলো সম্পূর্ণ এক। নারীরও যে মন, পুরুষেরও সেই মন। নারীর মধ্যে যে আত্মা, পুরুষের মাঝে সেই আত্মা। নারী ও পুরুষের মাঝে একই রূপ বিদ্যমান। মন নারীরও নয়, পুরুষেরও নয়। আত্মা নারীরও নয়, পুরুষেরও নয়। কর্মের কারণেই মানুষ নারী বা পুরুষের দেহ ধারণ করে। আত্মা নারীর দেহ ধারণ করলে মন তখন নারী সুলভ হয়, আর পুরুষ দেহ ধারণ করলে পুরুষ সুলভ মন হয়। তাই নারী ও পুরুষের মানসিক বৈশিষ্ট্য অনেকটাই ভিন্ন হয়, কিন্তু এসবের সাথে আত্মার সম্পর্ক নেই। এগুলো দেহের সাথে সম্পর্কিত, আর সাধনা হবে আত্মাকেন্দ্রিক। দেহকে আশ্রয় করে আত্মা প্রভুর সাধনা করবে, হোক সে আত্মা পুরুষ দেহের অধিকারী বা নারীর দেহের। ধ্যান বা মুরাকাবা মুশাহাদা করতে হয় একা একা।
তাও খুব নির্জনে। সেখানে তো কেউ বলে না যে নারী পুরুষ দুজনকেই লাগবে। ত্রিনয়ন জাগ্রত করতেও নারী পুরুষ উভয়কে যুগল সাধন করতে হয় না। ঈশ্বরকে ভালোবাসতেও নারী পুরুষ দুজন লাগে না। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।